السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. বিয়ানীবাজার দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসায় আজকে এসে অত্যন্ত ভালো লাগলো। আমি এ যাবৎ মাদ্রাসায় দ্বিতীয়বারের মতো এসেছি। আজকে মূলত এসেছিলাম দারুল হাদিস ট্রাস্ট খামিস পরীক্ষা কেন্দ্র, যেটা বিয়ানীবাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়, সেখান থেকে আল ইসলাম নেতৃবৃন্দ, লতিফিয়া কারিসেটের নেতৃবৃন্দ, তালাবাজি ইসলামের নেতৃবৃন্দ সবার সাথে পর্যায়ে দেখা হয় এবং ওনাদের সাথে আমরা একসাথে ইফতারও। যে কথাটা এখানে এসে ভালো লাগছে সেটা হচ্ছে, আমরা জানি যে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী যে তাফসিরুল কুরআন পরিষদ রয়েছে, যেটা বিয়ানীবাজার তাফসিরুল কুরআন পরিষদ হিসাবে পরিচিত, সেটা 1997 সালে যাত্রা শুরু করে যাবৎ প্রায় 28 বছর যাবৎ কোরআনের তাফসিরের খেদমতে তারা বিশাল একটা পরিসরে খেদমত পরিচালনা করে আসছেন। শুরু থেকেই আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং উনার অন্যতম খলিফা হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের একটা ঐকান্তিক ইচ্ছা ছিল যে বিয়ানীবাজারে আমাদের একটা নিজস্ব প্রতিষ্ঠান হবে। সেই জন্য বিয়ানীবাজার তাফসিরুল কুরআন পরিষদে যারা নেতৃবৃন্দ ছিলেন, ওনাদেরকে বারবার ওনারা তাগাদা দিচ্ছিলেন যে একটা প্রতিষ্ঠান করার জন্য। সেই তাগাদাকে অনুভব করে আমাদের এই তাফসিরুল কুরআন পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছে, ওনারা লন্ডন এবং আমেরিকায় অবস্থানরত বিয়ানীবাজারের আমাদের যে সমস্ত উলামা এবং যে সমস্ত সাংগঠনিক নেতৃবৃন্দ আছেন, ওনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ এই বিয়ানীবাজার দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসা ওনারা প্রতিষ্ঠা করেছেন। আমি যতদূর জানতে পেরেছি এ পর্যন্ত এই প্রতিষ্ঠানে লন্ডন থেকে যারা সহযোগিতা করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকে এর সম্মানিত সভাপতি, উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকে এর সম্মানিত সেক্রেটারি, যিনি দীর্ঘদিন থেকে লন্ডনে আমাদের আলিস্তা এবং আমাদের যে মস্তক মনহজ আছে সেই ওনার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জনাব মাওলানা মুফতি আব্দুর রহমান নেজামী সাহেব। তাছাড়া আছেন ফয়সাল আহমদ হানাফি, ওনারা ওই লন্ডন থেকে এবং আমেরিকা থেকে আমাদের জনাব হাফিজ নজরুল ইসলাম ভাই, ওনারা ফান্ডিং করে এই প্রতিষ্ঠানের জন্য জায়গা খরিদ করেছেন প্রায় 15 কেদার জমি, যেটা হচ্ছে অখণ্ড জমি, এবং আরো 8 কেদার জমি কেনার জন্য ওনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠানটি আমাদের সিলেটের জন্য একটা মডেল প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হবে। যেহেতু আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করে গেছেন, যেটা আমি শুনতে পেরেছি, আমি জানতে পেরেছি নেতৃবৃন্দের কাছ থেকে। আমরা বিশ্বাস করি ওলিয়া আউলিয়াদের দোয়া কখনো বেটা যায় না। নেতৃবৃন্দের সাথে কথা বলে যেটা ওনাদের আশা আকাঙ্ক্ষা আমরা জানতে পারলাম যে ঢাকা দারুন নাজাত কামিল মাদ্রাসার আদলে ওনারা এই ক্যাম্পাসে একটা বিশাল পরিসরে একটা প্রতিষ্ঠান গড়তে চান, যেটা আবাসিক হবে, অনাবাসিক হবে। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানে হিপস বিভাগ চালু রয়েছে এবং আমাদের আলিয়া মাদ্রাসার নেসাব যেটা ইবতেদায়ী পর্যন্ত চালু রয়েছে, এটা আবাসিকও আছে। এই প্রতিষ্ঠান থেকে 14 জন শিক্ষার্থী খামিস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যেটা অত্যন্ত আশাব্যঞ্জক বলে আমি মনে করি। এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের মাতুরা প্রিন্সিপাল মহোদয়, তারপরে আমাদের মিত্রমান ভাই আছেন, এখানে আরো যারা আছেন সকলকে আমি মোবারকবাদ জানাই। এই প্রতিষ্ঠানের জন্য ওনারা শ্রম দিচ্ছেন, ওনাদের মেধা খরচ করছেন। আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এই প্রতিষ্ঠান একদিন দারুল নাজাতের আদলে একটা শ্রেষ্ঠ দিনী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা পাবে। আল্লাহ আমাদের সেই স্বপ্নকে কবুল করুন এবং সেই অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে হিম্মত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।